ঘুরে ঘুরে ঘোরাঘুরি ঘুরছি পথের পিছু, বালুচর খাল বিল মেঠো পথ উঁচু নিচু, আছে শুরু নাই যেন শেষ, আমি জুড়ে সারা বাংলাদেশ। কমলাপুর, সদরঘাট, রংপুর, বাগেরহাট, তেতুলিয়া, টেকনাফ, বগালেক, মারিঝাপ, নারিন্দ, নালাহাট, নীলগিরি, সাতঘাট, চিরজগঞ্জ, সিলেট, বাকশিহি, মিলগেট, 10 মাইল, ঠাকুরগাঁ, রাজশাহী, বগুড়া, নোয়াখালী, রাতারগুল, বরিশাল, কাঠেরপুল, ঝালকাঠি, জাফলং, মেজবানি, চিটাগং, যেতে যেতে সন্ধ্যা, বাংলা বান্ধা, আমি জুড়ে সারা বাংলাদেশ, আমি ঘুরি সারা বাংলাদেশ, আমি জুড়ে সারা বাংলাদেশ, আমি ঘুরি সারা বাংলাদেশ। ঘুরে ঘুরে ঘোরাঘুরি ঘুরছি পথের পিছু, বালুচর। 2000 years later. এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা পঞ্চগড় বাংলা বান্ধা থেকে নীলফামারী ডোমার উপজেলা যাচ্ছি। ওইখান থেকে যার দূরত্ব প্রায় 110 কিলোমিটার, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে টাকার সমান। তো আমরা প্রথম যাওয়ার সময় গেছি, খুব আরামে গেছি, গাড়ি খুব দ্রুতই চালায় যেতে পারছি। কিন্তু আসার সময় আমাদের এই যে বাইকটা, এই বাইকটার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। আমরা দু একটা দোকানে দেখাইছি, তারা ঠিক করতে পারে নাই। ঠিক করতে প্রায় 5-7 ঘন্টা সময় লাগবে, যে সময়টা আমাদের কাছে নাই। যার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে রশি দিয়ে একটা বাইকের সাথে আরেকটা বাইক বেঁধে আমরা এই 110 কিলোমিটার পাড়ি দেবে। আমরা এখন আছি পঞ্চগড়ের কাছাকাছি। পঞ্চগড় যাইতে আর 8 কিলোমিটারের মতন বাকি আছে। পঞ্চগড় থেকে নীলফামারী যাব আবার। এখন সময় প্রায় সন্ধ্যা। মাগরিবের আজান পড়ে গেছে। দিন দেখে হয়তো বুঝতে পারছেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এই দূরত্ব অতিক্রম করতে পারি। আমাদের এই অবস্থা নিয়ে আমরা আছি 5 জন। সামনের বাইকের নিয়ন্ত্রণে আছে আলাউদ্দিনের পিছনে বসেছে নাদিম, তারপরে বসেছে তুহিন, এখানে ইমন, আর এখানে আমি মোহাম্মদ জুম্মান। আমাদের বাইকের মনে হয় তেল শেষ, বাইকটা স্লো হয়ে গেছে। এখন আমাদের তেলের ব্যবস্থা করতে হবে। আশেপাশে কোনো পাম্পও নাই। পঞ্চগড় যদি যাইতে পারতাম তখন পাম্প পাইতাম, কিন্তু আশেপাশে কোনো পাম্প না থাকার কারণে আমাদের বাইকটা স্লো হয়ে গেছে। এই তেল আছে কি যাবে অতটুকু? পাম্প পর্যন্ত যাবে? আমরা এখন আছে একটা পাম্পের দিকে যাচ্ছি, পাম্প থেকে আমরা ওই গাড়িটাই তেল ঢুকায় নেব, তারপর হচ্ছে আমরা আবার রওনা দেব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন। এই হচ্ছে পাম্প, ওই হচ্ছে আমাদের রশির অবস্থা। 2000 years later. এই হচ্ছে আমরা এই মুহূর্তে চেকপোস্ট পার করে আসছি। এখানে হচ্ছে চেকপোস্ট না, আসলে এটা হচ্ছে চাঁদাবাজি চলছে। না, চেকপোস্টের মেন কোড হচ্ছে লোকাল। হ্যাঁ, এখানে 10% চাঁদা নেওয়া হচ্ছে। নাদিম, এই নাদিম, চাঁদা নেওয়া হচ্ছে। আমরা আমাদের বাইকের অবস্থা দেখে ওনারা ভাবছে আমরা লোকাল, এই জন্য আমাদের কাছে কোনো চাঁদা করতে নাই। আমাদের বন্ধু তুই বলে ফেলছে যে আমরা লোকাল হচ্ছে এলাকার জামাই। এইভাবে আমরা ছাড়া পেয়ে আসছি। এই দারুণ লাগছে, চমৎকার ফিলিং। আসলে এই রিয়েল লাইফ অ্যাডভেঞ্চারটা কতটা সুন্দর আমরা আপনাদেরকে হচ্ছে ভিডিও মাধ্যমে বোঝাতে পারবো না। সবটাই বুঝতে পারবেন আপনারা যখন এরকম কোন একটা সিচুয়েশনে পড়বেন। এই হচ্ছে অবস্থা। রংপুর আরো 29 কিলোমিটার।
73 কিলোমিটার আরো বাকি আছে রংপুর যাওয়ার জন্য। আমরা রংপুর যাবো না, আমরা রংপুর আগে নীলফামারীর আগেই নীলফামারী যেতে হবে না, আর আগে ডুমার উপজেলা। এখন হচ্ছে দেবীগঞ্জ উপজেলা পার হচ্ছি, এরপরে ডুমার উপজেলা। এই হচ্ছে দেবীগঞ্জ চৌরাস্তা পঞ্চগড়, দেবীগঞ্জ পঞ্চগড়ের অংশ, দেবীগঞ্জের পরে হচ্ছে নীলফামারীর অংশ। ঠিক আছে, ভালো থাকবেন। ইমনের ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা আর ভিডিও করতে পারছি না। এই পর্যন্ত আমাদের ভিডিও সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 2000 years later. আমরা এখন আছি হচ্ছে নীলফামারীর ডুমার উপজেলার কাছাকাছি। এই হচ্ছে আমাদের রশি, আমরা হাইওয়ের মাঝখান দিয়ে চলছি দ্রুত বেগে। আনফরচুনেটলি আমাদের সামনের গাড়িটার হচ্ছে লাইট ভালো ছিল, কিন্তু একটু আগে লাইট নষ্ট হয়ে গেছে। এই কারণে এখন আমরা হাইওয়েতে আমাদের গাড়ির কোন ধরনের লাইট ছাড়াই আমরা চলছি। তো এটা অনেকটাই রিস্কি, কেউ হচ্ছে রিস্কি কাজ হচ্ছে করবেন না, এত রিস্কি কাজ করা আসলে উচিত না। তবে আমরা হচ্ছে বিপদে পড়ে গেছি, আমাদের এই বিপদে না পড়লে আমরা তো নিশ্চয়ই আসতাম না, যেহেতু এত দূর রাস্তায় গেছি, আসার কোনো উপায় ছিল না। উপায় না পেয়ে আমরা হচ্ছে এইভাবে আসতেছি। এই হচ্ছে ব্যাপারটা, যে আমাদের গাড়িতে কোনো লাইট নাই। দেখেন আমরা চলছি অন্য বড় ভেহিকেল গুলার লাইটের আলো দিয়ে আগে দিচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমাদের কিছু দেখা যাচ্ছে না, আমরাও কিছু দেখতে পাচ্ছি না, ক্যামেরায়ও কিছু দেখা যাচ্ছে না। এভাবেই আমরা হাইওয়ে চলছি। একটা কনফিডেন্সই আছে, যেটা হচ্ছে হাইওয়ে রোডে কোনো ফাঁকা নাই, যার কারণে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারছি। তবে একটু ভয়ও লাগছে ব্যাপারটা, কারণ এভাবে তো চলা ঠিক না, এতটা রিস্ক নিয়ে চলছি। যাই হোক, আমরা অনেক দূর পথ অতিক্রম করে আসছি, প্রায় 90 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলছি। আর মাত্রই হয়তো 10-15 কিলোমিটার বা আরো কম, তার চেয়েও কম। আমরা এক্সাক্ট লোকেশন জানি না আসলে, কারণ আমাদের ফোনেও চার্জ নাই বেশি, এবং যার ফোনে চার্জ আছে, যার ফোন দিয়ে ভিডিও করছি, ওর ফোনে হচ্ছে ইন্টারনেট নাই, যে কারণে আমরা এখন এক্সাক্ট করে বলতে পারছি না যে আমরা কত দূর রাস্তা আমাদের বাকি আছে। তবে আমরা আন্দাজ করতে পারছি প্রায় 90 কিলো আমরা প্লাস হচ্ছে আমরা পার করে ফেলছি। আর মাত্র কিছু সময় বাকি আছে, আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। এই হচ্ছে অবস্থা। পিছনে একটা বাইক ছিল, যার কারণে হচ্ছে লাইটের আলো দেখা যাচ্ছে। এই হচ্ছে না, আমাদের গাড়িতে কোনো লাইট নাই। এই যে এটা পুলিশ আমাদের দেখছিল, কিন্তু পুলিশ আমাদের ধরে নাই। তার কারণ হচ্ছে যে তারা মনে করেছিল আমরা হয়তো বাইক ঠিক করার জন্য নিয়ে যাচ্ছি বা কোনো একটা বাজারে, আশেপাশে কোনো বাজারে। যদি তারা জানতে পারতো যে আমরা এত দূর রাস্তা আসছি এইভাবে, নিশ্চয়ই আমাদের বাইকের নামে বা আমাদের নামে মামলা আদি করে অর্থদণ্ড অথবা কারাদণ্ড যাই হোক কিছু একটা দিত। তো এই আপডেটটা জানানোর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আপনাদের সাথে বলতে এরা হচ্ছে মেমোরিজে রাখা, যে আমরা এতটুকু রিস্ক নিয়ে এতটুকু মতো আসছি। হ্যাঁ, ওকে, তো আমরা এখন রাখি। আবার দেখো, এই রশিটা দেখা যাচ্ছে, আমাদের বাড়ির রশিটা। এই হচ্ছে ইমন, আমার মামু। আর একটু লাইট আসতে দেখা যাবে, যদিও এখন ভালো দেখা যাচ্ছে না। লাইটটা আসুক, আমি আবার ক্যামেরাটা ঘুরাবো ইমনের থেকে, তাহলে আমাকেও দেখা যাবে হয়তো। এই হচ্ছে ইমন, এই হচ্ছে আমি। কেমন লাগছে আমাদের জানাবেন গাইজ। আই লাভ ইউ। এটাই বাস্তব। রিবন বিয়ার টি শার্ট পরে রাখছে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাত্রী। রিবন নিয়ে পড়ছিল এটা, আমরা রিবনকে ডায়লগ করলাম, এটাই বাস্তব। এই হচ্ছে রাস্তার দিক নির্দেশনা দেখা যাচ্ছে রেগুলার। ঠিক আছে, বলছে অফ করতে, আমরা এখন অফ করে ফেলছি। এই হচ্ছে আমাদের বাইক চলার স্টাইল। যদিও দূর থেকে কেউ দেখলে অবশ্যই বুঝবে না যে আমরা একটা বাইকের সাথে আরেকটা বাইক রশি দিয়ে বেঁধে টানছি। এটা বোঝার কোনো উপায় নাই আসলে, কারণ যেভাবে চলছে দুটা বাইক একই তালে একই স্পিডে, এটা আসলে কেউ বুঝবে না যে হচ্ছে এটা রশি দিয়ে বেঁধে। একটা ইঞ্জিনে দুইটা বাইক চলছে, একটা ইঞ্জিন দুইটা বাইক, 5টা মানুষ
ডিসপ্লে ইঞ্জিন, মাত্র একটা চাইনিজ একটা গাড়িটা খুবই বাজে অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা, খুবই বাজে অবস্থায় বাইকটা। এই বাইকটা দিয়ে হচ্ছে, এই বাইকের ছোট একটা ইঞ্জিন, এই ইঞ্জিন দিয়ে আমরা 5 জন মানুষ যাচ্ছি প্রায় 110 কিলো পথ আমরা এই বাইক দিয়ে পাড়ি জমাবো আমরা চিন্তা করেছি। আমরা ইতিমধ্যেই অনেক দূর পথ অতিক্রম করে ফেলছি। এই গাড়ি চাবি নাই, আপনি দেখতে পারেন, যদিও দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে চাবিও নাই এই গাড়ি। খুব সুন্দর একটা ব্রিজ আপনাদের দেখাই। এটা হচ্ছে দেবীগঞ্জ উপজেলার একটা ব্রিজ, যেটা হচ্ছে নীলফামারী জেলার দেবীগঞ্জ উপজেলা। এখানে ময়নামতির চর আছে, খুব সুন্দর। এটা হচ্ছে খুব সুন্দর একটা নদীটার নাম এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে আপনারা ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করুন, খুব সুন্দর একটা মুখ, এবং লাইটিং গুলো করছে চমৎকার ভাবে। এবং আমাদের জন্য এটা খুবই সুবিধা হয়েছে, কারণ আমাদের গাড়িতে যেহেতু লাইট নাই, আমরা এই লাইটের সুবিধা নিয়ে আমরা চলছি, রাস্তা এগিয়ে যাচ্ছি। আমাদের রাস্তা অতি দ্রুতই কমছে। এই হচ্ছে অবস্থা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো এক অ্যাডভেঞ্চার নিয়ে। হ্যাঁ, ভালো কথা বলতেই মনে নাই, আপনারা যারাই অ্যাডভেঞ্চার বলেন, এটা হচ্ছে রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার। সামনে আলাউদ্দিন আমাদের ড্রাইভার সাহেব, ওর এক হচ্ছে ড্রাইভিং এ আমরা 5 জন চলছি। আনফরচুনেটলি এখানে হয়তো কিছু একটা হয়েছে, সবগুলা গাড়ি দাঁড়ানো অবস্থায় আছে, কি জানি হয়েছে আমরা জানি না, আমরা পরবর্তীতে দেখাবো। এটা রাখি এখন।